আমরা শিক্ষকরা বিভিন্ন ভাবে চর্চিত অনেকে অনেক কথা বলেছেন, আমি শুধু শেষ কথাটা বলতে চাই। শিক্ষকরা 10টা থেকে ওই নোটিশের খোলার উপরে যেন বক্তব্য রাখার সুবিধা আমি পেতে পারি, এই জন্য আপনারা দোয়া করবেন। তাহলে ইনশাআল্লাহ সংসদের হয়তো প্রথম অধিবেশনের প্রথম দিনেই অথবা দ্বিতীয় দিনেই আমি এই বিষয়গুলোর উপর কথা বলার সুযোগ পেতে পারি। সুতরাং আমি এটা উল্লেখ করার কারণ হলো এই যে আপনারা যে দাবি দাওয়াগুলো আমার কাছে উত্থাপন করেছে, নিজেকে একটু আলাদা মনে হচ্ছে। আলাদা নিজের কাছে মনে হচ্ছে না, বরং আপনাদের বক্তৃতা সম্ভব হলে এই ঈদ থেকে আমাদের উৎসব ভাতা, যেটা আগে 25% ছিল, বর্তমানে সেটাকে 50% করা হয়েছে, সেটাকে শতভাগে উন্নীত করা জন্য আপনি যদি সম্ভব হয় জোর প্রচেষ্টা চালাবেন এবং বাড়ি ভাড়া সরকারি নিয়মে, অবসর সুবিধা সরকারি নিয়মে সহ সকল সুবিধাগুলো জাতীয়করণ হওয়ার আগ পর্যন্ত আমার সঙ্গে কথা বলেছিলেন একটা বিষয়ে, তখন জানতে পারি যে আমাদের ওই প্রতিষ্ঠানে বিদ্যালয় সেকশনে 6 জন কি 7 জন শিক্ষকদের পদ ইতিমধ্যে শূন্য হয়েছে। যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে, তাই এনটিআরসি অথবা কমিটির মাধ্যমে ওই পদগুলোতে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্য সরকারি প্রতিষ্ঠান থেকে বদলি হয়ে এখানে না আসলে শিক্ষক এই শূন্য পদ পূরণ করা যাচ্ছে না। এই যে সমস্যা আমাদের এখানে শিক্ষা বিঘ্নিত হচ্ছে, এর উপর আমি একটা নোটিশ দিয়ে এসেছি। ওই গোলগাড়ি শহীদ মামুন উচ্চ বিদ্যালয় এবং কলেজের এই শূন্য পদে যেন অবিলম্বে